আমি শিউলি। স্বামী রহমান বিদেশে কাজ করে, দূরে, অনেক দূরে। মাসে একবার ভিডিও কলে দেখা হয়, কথা হয়, কিন্তু সেই আলতো ছোঁয়া, সেই হাসিটা, সেগুলো এখন শুধু স্মৃতির ভেতর বন্দী। এই একলা বাড়িটায় সকালটা যেন ভারী লাগে। জানলার পাশে বসে থাকি, চায়ের কাপে ধোঁয়া ওঠে, কিন্তু মনটা যেন ঠান্ডা। ঠিক তখনই দরজায় টোকা দেয় আমার দেবর রেফাত। হাসতে হাসতে বলে, ভাবি, তুমি হাসলে ঘরটা আলোয় ভরে যায়। আমি অবাক হয়ে ওর দিকে তাকাই। কিভাবে এত সহজে একটা ছেলে এত মিষ্টি কথা বলতে পারে? ওর এই কথায় আমার মনটা হালকা হয়ে যায়। রিফাত ছোট, কিন্তু ওর মধ্যে একরকম মায়া আছে। বাজারে যায়, সব কাজ করে, আমার কথা মনে রাখে। বলে, ভাবি, দুপুরে খেয়েছ তো? ওর সেই যত্নে আমি যেন আমার একাকিত্বটাই ভুলে যাই। কখনো রান্নাঘরে কাজ করি, তখন ও এসে বলে, আমি সাহায্য করব ভাবি, কাটাকুটি আমি করি। আমি হাসি, বলি, না রে, তুই বই পড়। ও বলে, বই পড়ে কি হবে ভাবি, তোমার মতো মানুষ থাকলে তো জীবনই এক বই। ওর এই সরল মিষ্টি কথাগুলো আমার হৃদয়ের কোথাও গিয়ে বাজে। আমি বুঝি, ওর ভালোবাসা ভাইয়ের মতো, তবে সেই ভালোবাসায় আছে একরকম গভীর টান, যা আমি কখনো স্বীকার করি না, শুধু অনুভব করি নীরবে। রাতের দিকে ছাদে যাই, আকাশ দেখি। দূরে বিদেশের তারা হয়তো রহমানের শহরের দিকেই জ্বলে। পেছন থেকে রিফাত আসে, বলে, ভাবি, তুমি কষ্ট পেও না, আমি আছি তো। আমি ওর দিকে তাকাই, কিছু বলি না, শুধু মৃদু হাসি। সেই হাসিতেই হয়তো আমার সব উত্তর লুকানো থাকে। দিন যায়, মাস যায়, সময়ের নদী বয়ে যায়, জীবনের সব কিছুই যেন ধীরে ধীরে বদলে যায়। রহমান আবার বিদেশে গেছে, এবার অনেক দিনের জন্য। আমি এখন আগের মতোই একা, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে মনটা একটু বেশি শান্ত হয়ে গেছে। তবু কখনো কখনো সন্ধ্যায় একলা বারান্দায় বসে থাকি, চায়ের কাপ হাতে, দূরে তাকিয়ে ভাবি, রিফাত কেমন আছে এখন? বছর দুই পরে একদিন হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই দেখি, ওই তো রিফাত। আগের মতোই হাসি, কিন্তু চোখে এখন পরিণত এক পরিমিত জ্যোতি। ভাবি, চিনতে পারলেন? ওর হাসিতে আবার সেই পুরনো আলো ফিরে এলো। আমি অবাক, আনন্দে চোখে জল চলে এলো। বললাম, তুই এতদিন পর কেমন আছিস রে রিফাত? ও বলল, ভালো আছি ভাবি, কিন্তু আপনার চায়ের সেই গন্ধটা মিস করতাম। আজ এলাম সেই চা খেতে। আমি চা বানাতে গেলাম, হাত কাঁপছিল কেমন জানি, মনে হচ্ছিল সময়টা যেন থমকে গেছে। চা খেতে খেতে ও বলল, ভাবি, আমি এখন চাকরি করছি ঢাকায়, নিজের মতো থাকি, কিন্তু যখনই একা লাগত মনে হতো আপনি আছেন কোথাও, মায়ার মতো। ওরে কথায় বুকের ভেতর কেমন গরম হাওয়া বইল। আমি কিছু বললাম না, শুধু বললাম, তুই সুখে থাক রে রিফাত, আমি তোকে নিয়ে সবসময় গর্ব করি। ও হাসল, তারপর বলল, ভাবি, আমি বিয়ে করব, মেয়েটা আপনাকে দেখতে খুব চায়। আমি হাসলাম, কিন্তু মনে হলো বুকের ভেতরটা কেমন যেন হালকা হয়ে গেল, হয়তো এক ধরনের শূন্যতায়। কিন্তু আমি খুশি ছিলাম, সত্যিই খুশি, কারণ ওর সুখী তো আমার মায়ার শেষ পরিণতি। সেদিন রাতে জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। মনে হচ্ছিল সময়ের এই দীর্ঘ পথ চলায় আমরা দুজনেই নিজেদের জায়গা খুঁজে পেয়েছি, একজন দায়িত্বে, আরেকজন মায়ায়। রিফাতের বিয়ে হয়ে গেছে ৩ বছর আগে। ওর বউ রিমি হাসি খুশি ভদ্র মেয়ে। প্রথম দিনই এসে আমার পা ছুঁয়ে সালাম করেছিল। বলেছিল, ভাবি, রিফাত ভাই অনেক গল্প বলেন আপনাকে নিয়ে, আপনিই নাকি ওর সবচেয়ে কাছের মানুষ। আমি শুধু হেসেছিলাম, ভেতরে এক